তারেক রহমানের বার্তা, ধানের শীষ জিতলে দেশ বাঁচবে, বিএনপির হাতেই পরিবর্তনের মাস্টার প্ল্যান। স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ সংবাদে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিলেন দলের চূড়ান্ত বার্তা। তার বক্তব্য, ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে। ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি শীর্ষক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন তিনি। যুবদল ও কৃষক দলের নেতাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ধানের শীষকে জেতানোর কোনো বিকল্প নেই, এটি জনগণের পক্ষে নেওয়া পরিকল্পনা বাস্তবায়ন করার মাধ্যম। তার মূলমন্ত্র, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। তিনি দাবি করেন, দেশের অন্য কোনো রাজনৈতিক দলের কাছে দেশ গড়ার সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। একমাত্র বিএনপি ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, ফার্মার্স কার্ড, পরিবেশ সুরক্ষা ও বেকার সমস্যার সমাধানের মতো অগ্রাধিকার পরিকল্পনা নিয়ে এসেছে। তার সুস্পষ্ট নির্দেশ, এই পরিকল্পনা ঘরে ঘরে, জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে এবং জনগণকে বোঝাতে হবে। তারেক রহমান বিএনপিকে দেশ রক্ষার কাণ্ডারি হিসেবে তুলে ধরে বলেন, প্রতিবার শহীদ জিয়া এবং খালেদা জিয়াই দেশকে রক্ষা করেছেন। এখন সেই দায়িত্ব এসে পড়েছে নেতাকর্মীদের কাঁধে। একই সঙ্গে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে ১৬ বছরের কালো মেঘের কথা স্মরণ করিয়ে দেন। তিনি লেখেন, বিচারবহির্ভূত হত্যা, গুম এবং মিথ্যা মামলায় বিএনপির নেতাকর্মীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এমনকি ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও সবচেয়ে বেশি রক্ত ঝরেছে বিএনপির ঘরেই। তিনি খালেদা জিয়াকে ধৈর্য ও প্রতিরোধের প্রতীক হিসেবে আখ্যায়িত করেন এবং তার নিজের কথা বলার মৌলিক অধিকার কেড়ে নেওয়ার বিষয়টিও তুলে ধরেন। তারেক রহমান স্পষ্ট বলেন, বিএনপি আজ প্রতিশোধের রাজনীতি প্রত্যাখ্যান করছে, তারা বিশ্বাসী সমাধানের। মানবাধিকার দিবসের কথা স্মরণ করে তিনি আবরার ফাহাদ, মুশতাক আহমেদ, ইলিয়াস আলীসহ অসংখ্য শহীদের নাম উল্লেখ করেন, যেন ভবিষ্যতে এমন নিপীড়ন আর ফিরে না আসে। প্রশ্ন হচ্ছে, দেশকে রক্ষা করার এই দায়িত্বে জনগণ কি বিএনপির পরিকল্পনায় আস্থা রাখবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেশের মানুষ কি বিএনপির দেশ বাঁচাও আহ্বানে সাড়া দেবে? মন্তব্য করুন। এমন আরও আকর্ষণীয় খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।